রাজনীতি কেমনে চলবে, দেশ কেমনে চলবে, ও রাজনীতি নিয়ে আলোচনা করেন না, রাজনীতি নিয়ে আলোচনা করবেন না। কি নিয়ে আলোচনা করবেন? আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। আমার বলতে মনে চায় এই কথা যারা বলে যে আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আপনি রাজনীতি নিয়ে বললেন না, রাজনীতি নিয়ে কিছু বললেন না, দেশ নিয়ে কিছু বললেন না, নির্বাচন নিয়ে বললেন না, বুঝতে হবে সে মূর্খ। যদি বিচার ব্যবস্থা যদি মজবুত থাকতো, আমার দেশের বিচার ব্যবস্থা চলে স্বজনপ্রীতি করে, আমার দেশের বিচার ব্যবস্থা চলে দলীয় রাজনীতিকরণের মাধ্যমে, আমার দেশের আপনার বিচার ব্যবস্থা যদি আদালত যদি আল্লাহর আইনের মাধ্যমে চলতো, আল্লাহর বিধানের মাধ্যমে চলতো, কোরআনী লর মাধ্যমে চলতো, তাহলে এই দেশ সুন্দর দেশে পরিণত হয়ে যেত, ইনসাফের দেশ হয়ে যেত। কিন্তু আমাদের দেশকে আমাদেরকে এইগুলা থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন মুসলমান, আমরা এই কথাগুলো এখন বলতে পারি না। আমরা যদি এখন বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থার নাম হচ্ছে খিলাফত, খিলাফত আলা মিনহাজিন নবুয়া, খিলাফত খুলাফায়ে রাশিদিনের যে রাষ্ট্র ব্যবস্থাপনা থিওরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাষ্ট্র পরিচালনার যে থিওরি, ওই দর্শন, ওই নীতিমালা যদি এখন অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের দেশটাও সুন্দর দেশ হয়ে যাবে। আমাদেরকে তখন বলবে এটা মৌলবাদী, এটা জঙ্গি। কথা ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? এগুলা বাস্তব কিনা? এটা হচ্ছে আমাদেরকে, আমাদের স্বাতন্ত্র্যবোধ, আমাদের স্বকীয়তা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা কি ছিলাম সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। মানুষের বানানো গণতন্ত্র দিয়ে মানুষের শান্তি সম্ভব? কথা বলেন, মানুষের বানানো গণতন্ত্র দিয়ে মানুষের শান্তি জীবনও সম্ভব হতে পারে? যদি সম্ভবই হতো তাহলে পৃথিবীতে এত অশান্তি হইতো না, পৃথিবীতে এত রক্তপাত, এত মারামারি, এত কাটাকাটি হতো না। হ্যাঁ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে নামাজ পড়ার জন্য যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ে তার সাহাবীদেরকে দেখিয়ে গিয়েছেন এবং বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। আল্লাহর রাসূলকে যেমনভাবে আল্লাহ তাআলা নামাজ শিখিয়েছেন, আল্লাহ তাআলা যেমন নবীজিকে নামাজের ইমাম বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে একটা সমাজ কিভাবে পরিচালিত হবে, একটা দেশ কিভাবে পরিচালিত হবে, একটা দেশের নীতিমালা কেমন হবে, একটা দেশের রাষ্ট্রপ্রধান কেমন হবে, একটা দেশের বিচার ব্যবস্থা কেমন হবে, একটা দেশের আইন প্রণেতারা কেমন হবে, এর সুন্দর বাস্তব রূপায়ণ আল্লাহ তাআলা তার নবীদের জীবনের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। নবী কি শুধু মসজিদের ইমাম ছিলেন? কথা বলেন, শুধু মসজিদের ইমাম? না 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 ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ইমাম এতটুকুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন মসজিদের ইমাম ছিলেন, অন্যদিকে নবীজি আদালতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি একদিকে ইমাম, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতের প্রধান বিচারপতি। একদিকে নবীজি মসজিদের ইমাম, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের সেনা প্রধান। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের নামাজের কাতার সোজা করেন, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিহাদের ময়দানে কাতার সোজা করেন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান সেই কাহিনী এখন ভুলে গেছে, সেগুলো আপনাদেরকে শোনাতে দেওয়া হয় না, আমরাও আপনাদেরকে বলি না, এই কারণে আমাদের কপালে আজকে এই অবস্থা হয়েছে। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কমিউনিকেশন করেছেন, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে কথা বলেছেন। আবার বিদেশ থেকে, অন্য এলাকা থেকে যখন কোনো প্রতিনিধি আসতো, এখন যেমন অন্য দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন প্রতিনিধিরা আসে, রাষ্ট্রদূতরা আসে, তাদের সাথে দেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে, রাষ্ট্রদূতদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিকেশন করতেন, তাদের সাথে কথাবার্তা করতেন, তাদের সাথে বিভিন্ন চুক্তি হতো, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হতো, বিভিন্ন তাদের সাথে বিভিন্ন বিষয়ের আলোচনা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদেই ক্ষান্ত থেকেছেন এতটুকুই না, একদিকে নবীর হাতে ছিল তাসবিহ, অন্যদিকে নবীর হাতে ছিল তরবারি।
কথা ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কি ইসলাম। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতের প্রধান বিচারপতি। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাষ্ট্রপ্রধান। নবীজি কি শুধু ইমামতি করেছেন? এখন আমাদেরকে বলে হুজুর ওই রাজনীতি কেমনে চলবে, দেশ কেমনে চলবে, ওই রাজনীতি নিয়ে আলোচনা করেন না, রাজনীতি নিয়ে আলোচনা করবেন না। কি নিয়ে আলোচনা করবেন? আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। আমার বলতে মনে চায় এই কথা যারা বলে যে আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আপনি রাজনীতি নিয়ে বললেন না, রাজনীতি নিয়ে কিছু বললেন না, দেশ নিয়ে কিছু বললেন না, নির্বাচন নিয়ে বললেন না, বুঝতে হবে সে মূর্খ। বলেন, জোরে বলেন, সে কি মূর্খ? যদি না হতো তাহলে কেমনে বলে যে কোরআন নিয়ে বললেন না? আপনার কোরআন নিয়ে আলোচনা করেন, রাজনীতি আলোচনা করেন না, আপনার নির্বাচন নিয়ে আলোচনা করেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই দিয়েছেন, এতটুকু না, কোরআনের বিধানকে আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, একটা রাষ্ট্রের আইন কেমন হবে, সংবিধান কেমন হবে, আদালত কেমন হবে, আদালতের নীতিমালা কেমন হবে, দণ্ডবিধি কেমন হবে, দণ্ডবিধির কেমন কোন ধারা কিভাবে চলবে না চলবে, প্রত্যেকটা আদালতের যেমন দণ্ডবিধি আছে, কোরআনে কারিমের ইসলামী আইনের দণ্ডবিধি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলামী আইনের, কোরআনী আইনের দণ্ডবিধি আছে না নাই? একটা আয়াত নয়, শত শত আয়াত আপনি আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সমস্ত বিষয়ে দিয়েছেন। আমাদের দেশ চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, আস-সারিকাতু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম মিনাল্লাহ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, একটা দেশের মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তার জন্য, কোনো মানুষের তার মালের নিরাপত্তার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য একটা দণ্ডবিধি, একটা আইন তোমাদেরকে বলে দিচ্ছি। কেউ যদি অন্যের মাল, যদি অন্যের সম্পদ যদি চুরি করে, আর এই সম্পদের চুরি যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি আদালতে প্রমাণিত হয়, তাহলে আল্লাহ বলেন ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তাহলে তাদের হাতটা কেটে দাও। যারা বলেন আল্লাহু আকবার। পশ্চিমারা এইগুলো শুনি আমাদেরকে বলে এগুলো অমানবিকতা, এগুলো অমানবিকতা, এগুলা মানবাধিকার লঙ্ঘন হয়। অথচ কোরআনের চেয়ে, আল্লাহর ইসলামের চেয়ে উত্তম মানবাধিকার পৃথিবীতে আর কেউ শিখাতে পারে? এত সুন্দর মানবাধিকার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো আল্লাহ তাআলা বলছেন, চোর যদি চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, আদালতে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে তাদের হাত কেটে দাও, তাদের হাত কেটে দাও। আচ্ছা বলেন তো, কোনো দেশে যদি 1000 চোরের চুরি আদালতে প্রমাণিত হওয়ার পরে তাদের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় না এই সমাজে আর কেউ চুরি করত। কথা ঠিক কিনা? আর চুরি করতো না, চুরি বন্ধ হয়ে যেত। দুর্নীতিবাজরা দেশের টাকা লুপাট করে, হাজার হাজার কোটি টাকা লুপাট করে এদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে বিদেশে পলায়ন করে চলে যায়। আল্লাহর কোরআনের শাসন যদি আর থাকতো, তাহলে এরা বিদেশে পালানোর কোনো সুযোগ পেত না। চোরদেরকে ধরে ধরে আদালতের মাধ্যমে এদের হাতগুলোকে কেটে ফেলা হতো। উসমান হাদি শহীদ হয়েছে আজকে কতদিন? যে উসমান হাদিদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এই অথর্ব সরকার, সেই উসমান হাদির হত্যাকারীদের বিচারে আজকে 2 মাসের উপরে মোটামুটি হয়ে যাচ্ছে খুব সম্ভবত, কিন্তু তার হত্যাকারীদেরকে এখন পর্যন্ত গ্রেফতারি করতে পারে নাই।
অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। কেন? কারণ আইন, মানব রচিত আইনের মাধ্যমে অপরাধকে নিয়ন্ত্রণ করা যায় না। মানব রচিত আইনের মাধ্যমে অপরাধকে নিয়ন্ত্রণ করা যায় না। অপরাধ যদি নিয়ন্ত্রণ করতে হয়, আল্লাহর কোরআন থেকে সিস্টেম বুঝতে হবে। এখনো পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশটাকে আমাদের দেশে জঙ্গি রাষ্ট্র হিসাবে, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ব্ল্যাকমেইল করে আমাদের সামনে উপস্থাপন করা হয়। হুজুর এসেছেন, আমি শেষ করে দেবে এই কথাটা বলি। আফগানিস্তান, আমি কয়েকদিন আগে দেখলাম আফগানিস্তানে নতুন একটা আইন হয়েছে সেদেশের অর্থ পাচার ঠেকানোর জন্য। আইন হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তান বিদেশে পড়ালেখা করতে পারবে না। আর যদি সন্তান বিদেশে পড়ালেখা করতেই হয় তাহলে সরকারি চাকরি ছেড়ে দিতে হবে। কেন এটা করলো? কারণ হচ্ছে দেশের টাকা বিদেশে পাচার করার একটা সুযোগ এবং সহজ একটা মাধ্যম হচ্ছে যে সন্তানকে বিদেশে পড়ানোর নাম করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। আমার সন্তান পড়তেছে, তার টিউশন ফি আছে, তার বিভিন্ন খরচ আছে, এই বলে দেশের টাকা আপনার কি বলে ওই দেশে পাচার করে দেয়। ওই দেশের সরকার বন্ধ করে দিয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তান বিদেশে পড়ালেখা করতে পারবে না। আর কেউ যদি বিদেশে পড়াতে চান তাহলে সরকারি চাকরি ছেড়ে দিতে হবে। তখন হবে কি, সরকারি চাকরি থাকাকালীন অবস্থায় অবৈধ উপায়ে টাকা উপার্জন করে সন্তানকে পড়ানোর নামে দেশের টাকা বিদেশে পাচার করার পথ বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন হচ্ছে মানবতার মুক্তির দূত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। এই কোরআনের নূর দ্বারা পৃথিবীকে তিনি আলোকিত করেছেন। এক যুগের জাহিরি যুগের মানুষদেরকে তিনি সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। এই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন পরিবর্তন শুধু আমরা মানুষরা হয়ে গিয়েছি, কিন্তু কোরআন যদি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারেন, সর্ব জায়গায় আল্লাহর রহমতে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, সর্বপ্রথম আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।